গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে বলো। হ্যাপি সানডে। এখন আমার মেয়ে ঘুম থেকে উঠলো, এখন বাজে হচ্ছে 8:38। তো গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আমি জিমে গেছিলাম সকালবেলায়, জিমে গিয়ে 8:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। তখন বাজে হচ্ছে 7:30, সরি 8টা বলছি কেন, 7:30টার সময় গেছি। দেখলাম রবিবার জিম পুরো ফাঁকা, 2-1জন করছে। আমি আমার নর্মাল এক্সারসাইজগুলো করলাম, দাদার জন্য কতক্ষণ বসে থাকবো, তারপর ব্যাস চলে আসলাম। তো এসে হচ্ছে মেয়েকে ঘুম থেকে ওঠালাম, উঠিয়ে এখন মেয়ে দেখো হাতে ব্রাশ নিয়ে বসে আছে। তাড়াতাড়ি করো, ড্রয়িং ক্লাসে যেতে হবে। তো কী খেয়ে যাবে? ছাতু খাবে? তাহলে কী খেয়ে যাবে ড্রয়িংয়ে? আর নাচের ক্লাসে কি মানে কী খেয়ে যাবে? নাচের ক্লাসে আটা ম্যাগি খেয়ে যাবে? তাহলে কী খাবে? আরে বাবা তুই বলবি তো, এখন যদি তোকে আমি আমার পছন্দের খাবার দিই তাহলে তুই তো বলি মা আমি এটা খাবো না। তখন অনেকদিন ধরে বলছিস আটা ম্যাগি খাবি, তাহলে কি বল, কি বল? ঠিক আছে, এই জানি না কতটা শুনলে আমার মাথা যায় গরম হয়। সন্ধ্যেবেলা ওর বাবা যদি জিজ্ঞাসা করে কিরে কী খাবি, আমি জানি না। তো জানি না তো কি নিয়ে আসবে বল? ভাত, ম্যাগি, আটা ম্যাগি, ছাতু, কি নান খাবি না লুচি খাবি? কোন খাবি? ভাত খাবি? আমার কালকে হাঁড়ি মাজা হয়নি, এখন আমাকে তাহলে হাঁড়ি মেজে ভাত বসাতে হবে। যাই ভাতটা তাহলে কী দিয়ে খাবি? বাগুন ভাজা, বাগুন গরমের মধ্যে বাগুন মশারি খোল, নিচে নেমে ব্রাশ কর। আর আমার হাজব্যান্ড গেল হচ্ছে বাজারে, সবজি বাজার, মাছ মাংস কি নিয়ে আসবে দেখা যাক। ঠিক আছে চলো। এই দেখো বেশি ড্রেস খুলে রেখেছি, ব্যাগ ওখানে ফেলে রেখেছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগে। যা গরম পড়েছে বাবা, যা বাবা যা না মা যা, তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে আবার মেয়েকে আনতে যেতে হবে নাচের ক্লাস থেকে, অনেক কাজ। আজকে ভাবছি বেডশিটটা একটু চেঞ্জ করবো, দেখি যদি কাজের ফাঁকে যদি করতে পারি তাহলে খুবই ভালো হবে। আচ্ছা হাত দাও দেখি কে আগে খাট থেকে নামতে পারে। হ্যাঁ 1, উঠে বসো না। তুমিও সামনে বসো নাও, আসো আমার মতো সামনে বসো, নয় এখানটা বসো। আমার সোজাসুজিই বসতে হবে কিন্তু, হ্যাঁ পা যেরকম ঝুলিয়ে রেখেছি। হ্যাঁ তুমি আগিয়ে গেছো পেছাও নাও। হ্যাঁ আমার নাইটিতে নাই বেজে পড়ে যাই। 1, নিচে নামতে হবে। হ্যাঁ 1, 2, 3 স্টার্ট। দুজনে একসাথে চলো বাই, পরে দেখা যাচ্ছে। এই দাগটা আছে, এই দাগটার পর্যন্ত হবে। এই যে দাগটা দেখতে পাচ্ছিস না, এই দাগটা না, এই যে নিচের দাগটা, এটা। হ্যাঁ অতটা জল খাবে, ঠিক আছে? তো মেয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ওকে বললাম জল খা। ও চালাকি করে, আমি ওকে বলি গ্লাসে জল খাও, চালাকি করে বোতলে জল খায়। তো আমি মাপ করে দিই এতটা জল খাবে, আমাকে দেখাবে যদি গ্লাসে না খাস তাহলে বোতলে যদি খাস এতটা খাবে। তো ঘরে যা সবজি ছিল আমি নিয়ে বসেছি, এখন কাটবো। ওদেরকে ভাত বসে দিলাম, ওই দেখো দেখতে পাচ্ছ হাঁড়ি মেজে ভাত বসালাম। এখন আমি এই যে ভেন্ডি কাটবো। হলো খাওয়া হলো, এইটুকু সময়ের জন্য টিভি ছাড়তে হবে না, তাড়াতাড়ি জলটা খা, গিয়ে যা দেখ 9টা বাজতে 10, ঠিক আছে? তো চলো সবজি কেটে কুটে রান্না বসাই, আর কি নিয়ে আসে বাজার থেকে সেটাও দেখি। মেয়ে এখন যাবে হচ্ছে ড্রয়িং ক্লাসে, এসে ভাত খেয়ে আবার যাবে হচ্ছে নাচের ক্লাসে, ঠিক আছে? ভয় পাবি না তো, কুকুর নেই, যা। মেয়ে তো ড্রয়িং ক্লাসে চলে গেল, আর এখানে আমি ভেন্ডিটা কাটলাম, ভেন্ডিটা বসাবো। তার আগে বেগুন ভাজবো। এই যে বাজার থেকে কী কী নিয়ে এসছে চলো দেখাই। মেয়ে বেগুন ভাজা খাবে বললো, বেগুন ভাজবো। ঝিঙে নিয়ে এসছে, দাঁড়াও ঢালি। হ্যাঁ ফ্রিজে যা যা আছে সেগুলো আনতে না করেছি। ফ্রিজে ভেন্ডি আছে, পটল আছে, টমেটো আছে, এগুলো আনতে না করেছি। তো বেগুন নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, ঝিঙে, গাজর, পেঁপে, আম, ক্যাপসিকাম। ঠিক আছে, দেখি একটু চাটনি করবো তাহলে। আর এখানে আছে পেঁয়াজ, আদা, আলু। আর এদিকে নিয়ে এসছে চিকেন। তো অনেক দিন পর আমাদের বাড়িতে চিকেন হচ্ছে, চিকেন খাওয়াই হয় না খুব একটা, তো অনেক দিন পর নিয়ে এসছে। আমি হচ্ছে অল্প করে নিয়ে আসবে গরমের মধ্যে। তো ভাবছি একটু টক ডাল করবো না চাটনি করবো বুঝতে পারছি না, চিকেনটা তাহলে একটু কষা কষা করতাম। দেখি আসুক হাজব্যান্ড,
ও আবার ফুল আনতে গেল। আসুক জিজ্ঞাসা করি। ভাত ফুটে গেছে, ঠিক আছে চলো। ব্যাগ নে পিঠে ব্যাগ নে। নি ক্যাপটা ঠিকঠাক পড়েছিস তো? হয়েছে, ঠিক আছে। সাজ না বাবা, বেরিয়ে গেল কিন্তু। ব্যাগ নে টাটা। মেয়েকে তো নাচের ক্লাসে পাঠিয়ে দিলাম, আর এখানে দেখো ভেন্ডি ভাজা, উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা আর বেগুন ভাজা হয়েছে। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর হঠাৎ করে আবার পাড়ার থেকে মাছ রাখলাম, ঠিক আছে, একটু চিংড়ি মাছ আর একটু পাবদা মাছ, এগুলো ধোয়া হয়ে গেছে। এগুলো একটু ফ্রিজে রেখে দেবো এখন। আর এখানে হচ্ছে টক ডাল। আমার হাজব্যান্ড বললো টক ডাল করো, আমি জানি ও টক ডালই বলবে। তো এখানে আম দিয়ে টক ডাল হচ্ছে। মাংস আলু কাটা হয়ে গেছে। মাংসটা বেশি ঝোলও করব না, বেশি শুকনোও করব না, এরকম টাইপের করব। আর এদিকে সবজিগুলো এখন সব গোছাবো, বিছানা ঠিকঠাক করব, বেডশিটটা চেঞ্জ করব, বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়ে গেছে, বিছনা চাদরটা চেঞ্জ করব। এখন অনেক কাজ বাকি। এই দেখো 10:30 বাজে বন্ধুরা। ফ্রিজে কটা ভাত আছে, ওই ভাতটা একটু গরম করতে বসিয়ে দিই। এই যে অনেক ভাত আছে দেখো। সব কাজ ছড়ানো। চলো বন্ধুরা, কাজ বাজ কমপ্লিট করি, আবার মেয়েকে আনতে যেতে হবে নাচের ক্লাস থেকে, ঠিক আছে। ডালটা ফোড়ন দিয়ে তারপর মাংসের আলু বসাবো। হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে দিই। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:05। তো মেয়ে এই যে স্নান করে বেরোলো। মাথায় শ্যাম্পু দিয়েছো? হ্যাঁ। আর ওর বান্ধবী এসে বসে আছে, ও খেলা করবে তাই। আর মেয়েকে আমি আনতে যাইনি, এত গরম রোদের মধ্যে। হাজব্যান্ডকে বললাম তুমি একটু এনে দেবে, তো বললো ঠিক আছে। তো এই জাস্ট আসলে একটু বসে এলাম, স্নানটা করে নে। জল পড়ছে এখনো পাইপে, হ্যাঁ। আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, দেখাচ্ছি কি রান্না করেছি। নাও চেঞ্জ করে নাও। এই যে ভাবলাম একটু মানে কি বলবো, সামান্য একটু ঝোল করবো, সেই শুকিয়েই গেল। ওইদিকে বিছনার চাদর চেঞ্জ করতে গিয়ে এসে দেখছি শুকিয়ে গেছে। আর এখন আবার জল দিয়ে ফোটালে আবার কতক্ষণ ফোটাতে হবে, পাঞ্চা লাগবে। আর এখানে টক ডাল করেছি, এখানে চিকেন কষা, আর এখানে হচ্ছে ওহো চাটনিটা পুরো বেঁকে গেছে গো। ভাবলাম ঘরে অনেক টমেটো আছে, একটু আম দিয়ে চাটনি করে ফেলে, মেয়ে ভালোবাসে। আর এখানে দেখো কত বাসন, দুটো কড়াই, বাসনপত্র, সমস্ত কিছু। এগুলো সব মাছ বাগে ঘরের কাজ সেরে এসে। তো এখানে চাটনি আর এগুলো তো দেখিয়েছি তোমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে মেনু। আর এখানে এদিকে হচ্ছে এই যে বিছনা চাদর চেঞ্জ করেছি, এসি, ঘরের ঝুলটুলগুলো সব পরিষ্কার করলাম। এই জামা কাপড়গুলো এখন সব ভাঁজ করব। ঘর মোছা হয়নি। ও সকালে সরি সকালে তো ঘর মুছেছি, কিন্তু আবার মুছতে হবে, যেহেতু ঝুলটুলগুলো পরিষ্কার করলাম তো মুছবো। ভাবছি হচ্ছে ডাইনিং রুমের এগুলো একটুখানি পরিষ্কার করে ফেলি। বোতলে জল ভরতে হবে, গ্যাস মুছতে হবে, বাসন মাজতে হবে, অনেক কাজ। ডালি আর ভাল লাগে না রে, আর ভাল লাগে না। এখানে কি আবার হাত চলে এসছে। মামা হয়েছে, পুজো দেবে তো? দিয়ে দাও মা, আমার কাজ হয়নি, দিয়ে দাও, আজকে দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। তো আমরা কিন্তু চলে এসেছি সুইমিং ক্লাসে। আর এই যে হাজবেন্ড দিয়ে গেল। মামা নাও করো। মেয়ে বড় পুলে সুইমিং করার পর আবার ছোট পুলে এসে ঝাঁপ দেয়, মানে বড় পুলে ঝাঁপ দিতে ভয় পায়, ছোট পুলে এসে ঝাঁপ দেয়। তারপর ডালি আছে, ডালির সাথে ব্যাস এক হয়েছে। কিছুক্ষণ ধরে ছোট পুলে খেলা করবে, তারপর যাবে। আর এই সময়টা চেঞ্জিং রুমে প্রচণ্ড পরিমাণে লাইন থাকে, ভেজা গা থাকে বলে আমি বলি ঠিক আছে কর। জলে থাকলে যতটা না ঠান্ডা লাগবে, ওপরে থাকলে বেশি ঠান্ডা লাগবে, কারণ ভেজা জামাটা পুরো শুকায় গায়ে। তো আমার মেয়ে কিন্তু দিন দিন ছোটো হচ্ছে, আর কিছুই না। নে ঝাঁপ দে, যেভাবে শিখিয়েছে সেইভাবে দিবি, দিয়ে পুরোটা যাবি, থামবি না।
হ্যাঁ এখন 7:12। পুরোটা গেলে না, পুরোটা যেতে। উফ, চলো আজকে স্নান করলাম, না খাবো না, স্নান করলাম তখন বাজে হচ্ছে 4টে, মানে ঘর ঝেড়েছি প্লাস ডাইনিং রুমটাও ঝেড়ে নিয়েছি একবারে, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে স্নান করলাম 4টের সময়, মানে আগে ভাত খেয়ে নিয়েছি তারপর স্নান করেছি। আমার গলার এই জায়গাটা এত চুলকাচ্ছে, চুলকাতে লাল করে ফেললাম। তো সুইমিং ক্লাসে গেছিলাম, মেয়ে এই যে এসে ফ্রিজে কটা চিজ ভেজিটেবলস বল ছিল না, তো এই 7-8টার মতো ছিল, তার 7টা, তো সেটা ভেজে দিলাম, ও এখন খাচ্ছে, খেয়ে পড়তে বসবে। আর দুপুরে জামা কাপড় ছিল সেগুলো কিচ্ছু ভাজ করে নিয়ে ও পড়বে, আমি খাবো না, ও পড়বে, আমি এগুলো ভাজ করে নেবো। রাতে ভাত হবে, ডাল আর চিকেন আছে, আর কিছু করবো না। আর কিছু করতে হবে নাকি? ডাল আর চিকেন আছে তো, হয়ে যাবে। তাই চিকেনটা খুব ভালো হয়েছিল, বেশ ভালো হয়েছিল, অনেকদিন পর খেলাম তো বেশ ভালো লাগলো খেতে। বাবা কি চুলকাচ্ছে, লাল হয়ে গেল, দেখো অবস্থা। নে নে নে, তাতেই খা, পড়তে বস, তাতেই খা।